বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা তেমন ভালো নেই, মোটামুটি আছি ভালো। অনেক দিন যাবৎ ক্যামেরার সামনে আসি না, ভিডিও করা হয় না, কারণ মা মেয়ে দুজনই খুব অসুস্থ। ওর বাবা একটু মোটামুটি ভালো আছে, মানে এত অসুস্থ, উঠে বসতেও পারি না। মেয়েটাও খুব অসুস্থ, মেয়েটারও 10-12 দিন ধরে অনেক জ্বর, প্রচুর জ্বর, যেমন 102-এর নিচেই নামে না। পরে ওর বাবা অফিস থেকে চলে আসছে, কয়েকদিন অফিসে যায় না, প্রচুর জ্বর ওর। তো জ্বর আলহামদুলিল্লাহ কালকে থেকে জ্বরটা কমছে, তো কাশি আছে, ঠান্ডা। আর আমারও জ্বরটা এখন নেই, কিন্তু প্রচুর কাশি, ঠান্ডা। কাশিটার জন্য আমি ভয় পাচ্ছি বিশেষ করে, কারণ হয়তো অনেকেই জানেন যে আমি প্রেগনেন্ট, আবার মা হতে যাচ্ছি। তো এই সময় কাশি হওয়াটা আসলে খুবই খারাপ। তো ভয় পাচ্ছি, আল্লাহ ভরসা, দেখা যাক। তো আগের থেকে আজকে একটু কম কম লাগছে, আর গলা তো একদমই বসে গিয়েছিল, কথাই বলতে পারতাম না। তো আজকে একটু কথা বলতে পারতেছি। আর এই যে এদিকে কিসের যেন অনুষ্ঠান হচ্ছে, এত সাউন্ড দিয়ে এরা মিউজিক গান চালাচ্ছে, বক্স মনে হয়। এত খারাপ লাগতেছে, বলার মতো না। মেয়েও খুব অসুস্থ হয়ে গেছে এদের এই শব্দে। মেয়ে টিভি দেখতেছিল, বসতে পারে না, দাঁড়াতে পারে না, এত অসুস্থ। আর আমার রুমের অবস্থা দেখুন, একদম এলোমেলো, খুবই খারাপ। এই যে কার্টুন দেখতেছে। এখনও আমি জিনিসপত্রভাবে সব কিছু গোছাইতে পারিনি, মোটামুটি করে গুছিয়েছি, পুরোপুরি গোছানো হয়নি। বাইরে প্রচুর বাতাস হচ্ছে গতকালকে, তো রাত্রেবেলা সেই ঝড় বৃষ্টি বজ্রপাত হচ্ছিল। তো এই যে আমার মেয়ে কার্টুন দেখতেছিল, আর ওর ক্ষুধা লাগছে সেটা বলছে। তো ডিম সিদ্ধ করে দিলাম, তো একটু ডিম খেয়েছে, খায় না কিছুই, আমার মেয়েটা খায় না, একদম শুকায়, কি অবস্থা, মা মেয়ে দুজনই। তো আমার যাই হোক, আমার মেয়েটা এত অসুস্থ, খুবই খারাপ লাগে। আর আমি যে বাড়িতে যাব, অসুস্থ, মা রাগারাগি করতেছিল যে বাড়িতে চলে আসো। তো এই যে কাপড় কাটতেছিলাম, এই যে, তো আর ভালো লাগতেছিল না, ফেলে রেখে চলে গিয়েছি, যে তারপর শুয়ে আছি, ভালো লাগছে না, একদমই ভালো লাগতেছিল না। এর জন্য যা বসে আছে। আর মেয়ের যে প্যান্ট বানাচ্ছিলাম, অনেক কষ্টে 2টা প্যান্ট বানিয়েছি, এখন রাবার লাগাইতে হবে। তো এই যে এই যে এই 2টা বানিয়েছি, রাবার লাগালে হবে। আর ওটা বানাচ্ছিলাম, তো ওটা একটু সেলাই করছি, আর ভালো লাগতেছে না। পরে উঠে সেলাই বাদ দিয়ে ভাবলাম যে একটা জামা কাটি, তো কাটতে গেলাম, একটু কাটছি, তারপর আর ভালো লাগতেছে না। পরে উঠে বসে কিছুক্ষণ বসেছিলাম, ভালো লাগছিল না, পরে তারপর যায় শুয়ে পড়ছি। তো বাইরে এত সাউন্ড দিয়ে মিউজিক চালাচ্ছে, এত খারাপ লাগতেছিল। তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি, বাইরের জগৎটা দেখাই, রাতের পরিবেশটা কেমন শহরের। তো এই যে ওইখানে হয়তো বিয়ে হচ্ছে নাকি জানি না, হয়তো বিয়ে হচ্ছে। তো বিয়ে হলে তো আজকে শুক্রবার উঠাই নিয়ে যাবে মেয়ে, এখন মেয়ে বাড়ি না ছেলে বাড়ি জানি না। তো আজ এ পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।